বিশ্ব রাজনীতিতে চমকপ্রদ এক ঘটনা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবার তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন দিয়েছেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। তিনি নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে ট্রাম্পের ছিল অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা। চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে, যা অনেকেই একসময় অসম্ভব বলে মনে করেছিলেন। কার্টার দাবি করেন, ট্রাম্পের কৌশলগত সিদ্ধান্ত ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনে বড় ভূমিকা রেখেছে। বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের দৌড়ে ইরান যেন এগিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতেই তিনি নেন সাহসী পদক্ষেপ। বাডি কার্টারের ভাষায়, নোবেল শান্তি পুরস্কার যেসব মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, ট্রাম্পের এই নেতৃত্ব সেই আদর্শকে তুলে ধরে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সাহস আর নির্ভীকতা দরকার, সেটাই দেখিয়েছেন ট্রাম্প। তবে এমন মনোনয়ন ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকের প্রশ্ন, ট্রাম্প কি সত্যিই শান্তির দূত, নাকি এটা রাজনৈতিক কৌশল? ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।